গাইস বিস্কুট কিনে ও পেলে সো হোয়াটসঅ্যাপ গাইস, গুড সো মর্নিং। তোমাদের জন্য নিয়ে এসে একটা নতুন ব্লগ। সো সকলকে জানাই শুভ সকাল। দেন আমি আছি এখন ঘরে, তো ঘরে কাজ কতটুকু কমপ্লিট হলো তো সেটা দেখাবো তোমাদের। তারপর যাব আমি বাজারে, তো বাজার কালেকশন করতে হবে, তার জন্য আমরা বাজারে যাব। সো পাউরবিতে যাব আমরা। ঘরটা উপরটা হয়ে গেছে, তো জাস্ট এটা বাকি রয়েছে। তার উপর আজকে সকাল সকাল আসবে, তো এটাকে প্লাস্টার করাবে। তো এখন বাজে 8:45, তো 9টার মধ্যে কি 8:30টার মধ্যে চলে আসে। এটা হবে, তো এটা হবে কিচেন রুম, এটার মধ্যে টাইলস বাগারা বসানো হবে। সো এখন যাবো আমরা সামনের দিকে। তো সকাল সকাল জল দিয়েছিলাম মোটর দিয়ে, তো ভিতরেও কালকে রাত্রের বেলা জল দিয়েছিলাম, কারণ নিচের মধ্যে দুর্মুচ করা হবে, তার পাথর বাছানো হবে। তো আজকে প্রচন্ড রোদ উঠেছে গাইস। তো দেখো এ দেখছে চুপ করে। তার নাম কি? আমার নাম সোনালী রায়। আমি তো জানি গাইস, আমার ওর নাম আমি জানবো না, আমার বোনের নাম, এমনি করছিলাম। সো এখন যাবো আমরা সামনের দিকে। তো কিছুক্ষণ বাদে দেবা ভাই চলে এসেছিল, তো এখন ও বাড়ি চলে গেছে। তো আরেকটা ভাইকে ডাকতে গেছে, ওর নাম কি জানে, আরে কি জানে নাম, ওর নাম দেবা না, আরে মনে নেই। হ্যাঁ 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 হিমালয় ভাই, তাকে ডাকতে গেছিল, নামটা মনে আসছিল না, তো তার জন্য প্রবলেম হচ্ছিল গাইস। সো দেবা ভাই আসবে, তার আগে আমি কিছু খেয়ে নেব। তো কুকারে ভাত বসিয়েছে সকাল সকাল মা, আলু সিদ্ধ ভাত খেতে হবে। তো সকাল সকাল পরে আজকে রবিবার, সরি আজকে বুধবার, তার জন্য মাছ মাংস যেটা আনুক সেটা দাদু আনবে। তো বাজারে চলে গেছে এখন দাদু। দেন সকাল সকাল আমরা যেদিন হাটবার, তো কিছু মাছ নয় তো মাংস নিয়ে আসে, তার জন্য সকাল সকাল আলু সিদ্ধ ভাত খাই আমরা। সো চলো আমরা এখন বেরিয়ে যাবো গাইস। তো দেওয়া হয় চলে আসবে কিছুক্ষণ বাদে, তো তাকে কল করে নিচ্ছি, নয়তো প্রচুর দেরি হয়ে যাবে। সো বাজার কালেকশন করতে হবে, আজকে বুধবার, তো সোমবার হচ্ছে কালী পুজো, ও তাড়াতাড়ি। তো শিবা সে গেছে টিউশন পড়তে, তার জন্য আমাকে যেতে হবে এখন। সো চলো যাই আমরা এখন বাজার কালেকশন করতে গাইস। বাড়ি থেকে ফাইনালি বেরিয়ে পড়ছি, তার সঙ্গে যে দুটো ভাইয়ের কথা বলছিলাম, তারা হচ্ছে এই যে দেবা অ্যান্ড এর নাম জানি কি, তন্ময়। তা আমরা যাচ্ছি এখন বাজার কালেকশন করতে, তো সেখানে গিয়ে দেখা হবে তোমার সঙ্গে। তো গাইস ফাইনাল চলে এসেছি আমরা চাঁদা কালেকশন করে বাজারে, তো সেটা পরিস্থিতি তোমাদের দেখাবো। দাঁড়া না, পঁয়তাল্লিশ টাকা। সো গাইস কিছুক্ষণ আগে চাঁদা কালেকশন করছে দেওয়ার, এটা দু ভাই কালেকশন করছে কতক্ষণ ধরে, তো আমি এখানে ভিডিও শুট করছি কতক্ষণ। 15 টাকা 10 টাকা। দেখো আমাকে দেবা ভাই, ওই রেখে যাচ্ছিস কেন, দাঁড়া। তো গাইস দেবা ভাই আমাকে রেখে চলে যাচ্ছে, তো প্রচন্ড রোদ উঠেছে, ও সকাল থেকে কিছু খায়নি, তো আমি তো কিছু হলো ভাত খেয়েছি। তো দেবা ভাই কিচ্ছু খায়নি সকাল থেকে, তার জন্য আমাকে রেখেই চলে যাচ্ছে। দেখো কত দূর চলে গেছে, সামনে একদম, দাঁড়া। তো দেখো গাইস রেখেই চলে যাচ্ছে আমাকে। তো চাঁদা কালেকশন তেমন কিছু হয়নি, তো শুধুমাত্র বাইরের যেগুলো কাঁচামালের দোকান ছিল সেগুলোই করেছি। তার জন্য কত হবে, 150 থেকে 200 টাকা হবে। তো অতটুকু কালেকশন হয়েছে, তো 200 টাকা হবে কি হবে না জানি না, তো দেখা যাক কি হয়। তো গাইস দেখে নেবো আমরা চশমা পরে কতটা কালেকশন করতে পারলাম আমরা। তো দেবো এরিয়া গুনছে এখানে, কত টাকা হলো? 250। এখন কই যাবি? এখন বাড়িতে খাওয়া দাওয়া করতে। সো গাইস 250 টাকা কালেকশন করে ফেলেছি।
তো দেও ভাই দেখো হাসছে। হ্যাঁ দেও ভাই অনেকটা সাহায্য করেছে, যেগুলো দোকানগুলো না দিয়েছে ওগুলোর জন্য অনেক পরিশ্রম করেছে দেবা। তো এরা চলে যাবে এখন বাড়িতে। তো পরে দেখা হচ্ছে, পরে আসবো আবার। তো পরে বিকেলবেলা যাবো। তো গাইস দেবা ভাই অ্যান্ড আরেকটা ভাই ছিল, তো ওর নামটা আমার মাথায় আসছে না। তো ওরা চলে গেছে বাড়িতে। তো এখন আমার সর্দিও এনেছে, তো এখন আমি কিছু ওষুধ এনেছি। তো মার জন্য জ্বর ছিল, তো মার জন্য নিয়ে এসেছি জ্বরের ওষুধ। তো সেটা খাবো এখন। তো সকালে কিছু খেয়ে নিয়েছি, এখন জল খাবো, প্রচণ্ড পিপাসা পেয়েছে আমার। সো এখন জল খাবো, তারপর বাইরে বেরিয়ে পড়বো। তো আগে জল খেয়ে নিচ্ছি গাইস, তারপরে সামনে ব্লগটা এগিয়ে নিয়েছি। তো চলো আগে জল খেয়ে নিচ্ছি গাইস। গাইস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা চাঁদা কালেকশন করতে। তো দেবা ভাইরা ওখানে আসছে। তো এটা চুদুর উদুর লাগিয়ে দিয়েছে গাইস, এর কোনো ঠিকই নেই। বাড়িতে যায় আবার আসে, বাড়িতে যায় আবার আসে, বাড়িতে যায় আবার আসে। তো আমাদের টার্গেট হতো 200 বাড়ি কমপ্লিট করতে হবে। তো 200 বাড়ি সন্ধ্যা অব্দি আমরা আছি। তো একটা দুটো বাড়ি নয়, তো পুরো 200 বাড়ি কালেকশন করতে লাগবে। তো বেশি কথা বলা যাবে না এবং বেশি ব্লগের মধ্যে বেশি সময় দেওয়া যাবে না। তো 200টা বাড়ি শেষ করতে হবে, তার জন্য তাড়াতাড়ি আমাদের যেতে হবে। দেন দেখো এখানে চেক রয়েছে, এখানে দেখছি 150টা চেক। তো দেবা ভাইয়ের কাছে 50টা চেক রয়েছে, তো একটা চেক করে। আর আমাদের পুজোটা হচ্ছে 60 বছর পূর্ণ হয়ে যাবে, তার জন্য এবার বড় কিছু করতে চাচ্ছি আমরা। সো গাইস বেশি কথা বলা যাবে না, তো সামনে যাব, কারণ প্রচুর ব্লগ বানাতে হবে। গাইস দেখো দেওয়া কি এক্সাইটিং হয়েছে, কারণ ও প্রচুর চাল দিয়েছে বলে। তো আমরা সামনের দিকে, তো চলো। চুদু পুতুটা দেখো, চাল কালেকশন করে আসে বাদ দিয়া কতটা আর কত দূর যাবি রে, বাড়ি ফাঁকা ফাঁকা একদম, ওদিকে যাওয়া যাবে না। সামনেই নদী। তো সামনে চলে এসছে নদী। তো চাঁদা কালেকশন হচ্ছে না, কি হচ্ছে রে এত ফাঁকা আমাদের ফাঁকা? নদীতে সাঙ্গরা খুব মন গেছে। তো একটা ডুব মেরে দে, চল এক ডুব মেরে চাঁদা কালেকশন হোক আর নাই হোক, স্নান করাটা হবে। তো দেখো এখানে রয়েছে, কারণ কালকে আমি স্নান করবো। তো ওখানে পাশেই নদী যেখানে এসেছি আমরা। তো দেখো এখানে কাছেই নদী। তো এখন খুব অল্প জল, তারপর যাচ্ছে ওরা ভিতরে গেছে দেও ভাই ওরা। কালী পুজোর চাঁদা। গাইস দেওয়া ভাইয়ের অবস্থা দেখো, চাঁদা কালেকশন করতে বুনুর সাথে দেখছি মোবাইল দেখা শুরু করে দিয়েছে। কিউট বুনটা এও দেখছে এখানে চুপ করে। তো দেওয়া ভাইয়ের অবস্থাটা দেখো একবার, চাঁদা কালেকশন করতে এসে বোনের সাথে একটা মোবাইল দেখা শুরু করেছে। আমরা চাঁদা কালেকশন করে মরি আর মোবাইল দেখে। গাইস গাইস বেগুন নিয়েছে আবার গাইস, এটা কি করবি বেগুনটা দিয়ে? দেওয়া হয় কি করবি এটা? ওই দেওয়া বেগুনটা দিয়ে কি করবি? এই কুত্তাটা সেই বকতেছে অনেকক্ষণ থেকে। ভাই চাল খাবি? এ ভাই শুন, तन्मय पोशाक बैठ उधर बैठ, उधर को बैठ। चल दिस इज तो तन्मय पोशाक तन्मय যেমন তো এইরকমই। কিছুক্ষণ পরে আরেকটা জায়গায় এসে পড়ি। তো আমার জায়গাটার নাম জানা নেই, তো এই জায়গাটার নাম কি হতে পারে। তো সো আমার তো জানা নেই। তো দেবা ভাইরা ওদিকে চলে গেছে, তো ওরা ওই বাড়িটাতে গেছে। তো আমার শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। তো এতক্ষণ চেক দেওয়া দিয়ে থেকে শুরু করে চালানা থেকে আমি করছিলাম, তো আমার শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো। তো দেবা ভাই ওই ভাইটা করছিল। তো এখন যাইতে হবে সামনের দিকে। তো শরীরে পুরো একদম এনার্জি নেই, কারণ কতক্ষণ ধরে আমি চলছিলাম। তো টাকা তেমন উঠিনি। তো ওরা ভাবছে 10 টাকা উঠেছে, তো ওরা ভাবছে খাওয়ার খাবে। তো দুপুর তো 2টো বেজে গেছে এখন, তো খেতেই হয়। তো বাড়ি থেকে টাকা এনেছে 10 টাকা করে, তো আমি তো এনতে ভুলেই গেছি, তার জন্য আমার তো খাওয়া হবে কি হবে না জানি না। তো ওরা খেয়ে নেবে। তো আমি সকালে 2বার খেয়ে নিয়েছি অলরেডি। তো একবার সকালে রেঁধে ছিল সিদ্ধ ভাত, তো দেখেছি। দেন তারপর
মাংস এনেছিল, ব্রয়লারের মাংস, সেটা দিয়ে খেয়েছি আমি। সো তারা ওইদিকে চলে গেছে, তো আমাকে ডাকছে কারণ চেকটা সাইকেলের ঝুড়িতে রেখে গেছে। তো দেখতে পাচ্ছ ঝুড়িতে রয়েছে, সাইকেলের ঝুড়িতে। তো এখন যাবো আমি সামনে দিকে। তো ব্লগটা এখানে কিছুক্ষণের জন্য এন্ড করছি, তারপর আমরা সামনে দিকে ব্লগটা স্টার্ট করব। তো গাইস দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, এখন 3টে বাজেনি। তো ভাইতে খিদে পেয়েছে, তো ওরা খাবে বলে এখন আমরা খাবো। তো তার জন্য কালেকশন বেশি উঠেনি, তো 20 টাকায় উঠেছে, তার জন্য আমরা বিস্কিট কিনেছি। তো ওগুলোকে ভাগ করে নেবে ওরা সমান সমান। তো দুজনে ভাগ করে নিয়েছে, আমার কই দে দে। তুই কয়টা দে? প্রথমে গন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা। 2টা 4টা 5টা দে। তোর এবার কয়টা আছে? 1 2 3 4 5 6 7 Guys, আমার আগে 4টা করে দিয়েছে, আমার আগে ভালো বললো। তো দেখি হবে না, তো এতক্ষণ ধরে ইসে করছিলি, তো আমার হবে। এর জন্য বলছি প্রথম থেকে কয়টা আছে একবার পুরো সবগুলো কোন। আর ঠিক আছে 13 দুগুণে 4 8টা 8 আর ঠিক আছে 9 এই যে সবার 9 মুখ দে। এখন সবার ঠিক আছে। দেখ তোর এখন কটা আছে কোন? আমার হাতে কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ও দে রে, অর্ধেক দে যাবা। ওই নে বেশি দেই নে। অর্ধেক একটা দে। বাস মনে রাখ। আমি এখন সবার মেন সেম। গাইস কয়টা বললো? আমার ভাগে এখন কম পড়ে গেল। হ্যাঁ সেম। থাকলে বেশি না, মাটি বেশি। এর ভাগে কয়টা পড়েছে একটু কমেন্ট করে জানাবে। আমাকে ঠকাই গেলি। গাইস বসে বসে খাচ্ছি। তো যেখানে আমরা বসেছিলাম, তো ওখানে গাছের ছায়া ছিল, তার জন্য এখানে বসে গেছি আমরা। তো দেবা ভাই দেখো এতটা হাসছিস কেন রে? সলাই মেঘের স্কুল। তা কি স্কুল এটা? সলাই মেঘের স্কুল। গাইস এটা কি স্কুল তাহলে? তুই বল দেখি। সলাই মেঘের স্কুল। কাজ ভুল বলে ফেললাম নাকি আমি? আর যেটা হবে ওইটা আমি যেটা জানি ওইটাই হবে। গাইস দেওয়া ভাইয়ের অবস্থা দেখো, তো দেখা দিয়ে দে, ওকে বেরিয়ে দে। এর কাহিনী এত হাসাহাসি করছে। দেওয়া ভাইয়ের অবস্থাটা দেখো গাইস একবার। গাইস বিস্কুট কিনে ও পেলে দেওয়া ভাইয়ের অবস্থা দেখো, গাজা মিশিয়ে দিল নাকি বিস্কুটের মধ্যে, এত হাসি। আমার তো কিছু হচ্ছে না, তো দেবা ভাইরা তো কিছু হাসি তোর। এত হাসার কি ব্যাপার হলো? সো গাইস এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো আবার চাঁদা কালেকশন করতে। এখন 2টো বেজে যাবে কিছুক্ষণ বাদে। তো আজকে 200 চেক এনেছি 200 চেক শেষ করতে হবে যেভাবে হোক। এখান থেকে 8 মাইল চলে যাবো সিধা, রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সিধা 8 মাইলে যাবে। তো 8 মাইল গিয়ে চাঁদা কালেকশন করতে হবে। তারপর অনেকগুলো বাড়ি রয়েছে গাইস, দেখো এখনো 150 চেক রয়েছে গাইস। আজকে সন্ধ্যা হয়ে গেল, চেক শেষ করতে হবে মানে শেষ করতে হবে। তো কালকে আমার আসা হবে না। তো এরা দুষ্টুমি করছে দেখো, পাথর ঢিলাঢিল করছে। আর দেব ভাই যে কি করছে এই জায়গায় দেখো গাইস, ওর তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে। খুবই হাসছে, খালি হাসছে, কোনো কথাই নেই গাইস, খুবই হাসছে। তো বিস্কিটের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে নাকি দেখো গাইস। খুবই ছোট খাটো ছেলে, কিন্তু ওর চরিত্র দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এতটা খুবই ভালো ছেলেটা। সো 11 মাইল, ও সরি 8 মাইল গিয়ে গাইস মাথা মুখটা খারাপ হয়ে গেছে। 11 মাইল বলছি, তো 8 মাইল গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে গাইস। তো খাবার খেয়ে নিচ্ছি এখন। তো দেবো আমার কথা শুনে উল্টো কথা শুনবে গাইস, দেবো ভাই আসছে দেখো।
তো রিয়াকশনটা দেখো একবার, শুধু হাসছে। ও খাবার বাদ দিয়ে পুরো খালি হাসছে গাইস, পুরো হাসছে। এখন দেখো পাগল হয়ে গেছে ছেলেটা, পুরো পাগল হয়ে গেছে, আমার কথা শুনে পাগল হয়ে গেছে গাইস দেখো। তো গাইস সামনে গিয়ে দেখা হচ্ছে, তো এখন খাবার খাবো আমরা। তো সামনে গিয়ে 8 মাইল যে কালেকশন করবো, সেখানে হয়তো দেখাতে পারি তোমাদের। তো খাওয়া দাওয়া ফাইনাল শেষ। তো কোনো বাড়ি থেকে আমরা জল আনতে ভুলে গেছিলাম, কোনো বাড়িতে জল খেয়ে আমরা বেরিয়ে পড়বো সামনে থেকে। সো গাইস সামনে আমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো চলো। সো গাইস দেখো এখানে কতগুলো সামনে দেখা হয়ে গেল, কতগুলো আসে। তো তারা খাচ্ছে ধান। দেখো অনেকদিন পর হাঁস দেখতে পেলাম গাইস, লিটারালি বলছি, সত্যি বলতে অনেকদিন পর হাঁস দেখলাম। তো বাড়ি পাশে আমাদের জেঠুদের হাঁস ছিল, তো আগে তো দেখিনি, তো আগে ছিল অনেকগুলো, তো এখন অনেকদিন পর দেখলাম গাইস, খুবই ভালো লাগছে। তো দেখো এরা ধানগুলোকে খাচ্ছে কিভাবে। তো এখানে কটা রয়েছে গুনবো গাইস, কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 গাইস, 23টা, একদম 23টা। তো তোমরা একবার দেখে নাও, তোমরা গুনে নাও কয়টা হতে পারে। আমার গন্ডগোল হয়েছে, ঠিকঠাক গুনেছি, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আমি ঠিকঠাক গুনলাম কি ভুল করলাম। তো দেখো এরা কচি কচি ধানগুলোকে খাচ্ছে, তো এখনও ধানটি পাকিনি। তো দেখো, তো প্রতিবার কিন্তু পুজোর সময় ধানটা পেকে যায়, তো এবার পুজোটা আগুরি হওয়ার জন্য, তার জন্য ধানটা পাকতে পায়নি গাইস। দেখো এরা কি সুন্দর খাচ্ছে ঘাসগুলো। তো কারাই গায়ে আছে, কোনোটা হলুদ আছে, হলুদ তো না, হলদে হলদে অল্প জাস্ট, কতগুলো কালো রয়েছে, কতগুলো দেখো ওটা যেমন সাদা, খুবই সুন্দর দেখতে। তো সবগুলোর মধ্যে সাদাটা ভালো লাগলাম, কারণ সাদা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, তো দেখতে এমনি ভালো লাগে। তো সবার থেকে আমার কালারটা সব থেকে ভালো লেগেছে, এই যে এটা দেখতে পাচ্ছ গাইস, এটা, কারণ এটা নোংরা হয় না সহজে এবং কালারটাও খুবই সুন্দর। তো দেখো এরা ধান কাটছে কি সুন্দরভাবে গাছ, এই হাঁসটার দিকে দাও একবার, কীভাবে সুন্দরভাবে খাচ্ছে গাছ, খুবই সুন্দরভাবে খাচ্ছে, এবং সাদা হাঁসটা তার পাশে গিয়েছে। তো ভাই চাঁদা কালেকশন করে ফাইনাল চলে আসছি আমি বাড়িতে। দেন এখন আমার ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকের ব্লগটা খুবই বড় হয়ে গেছে। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে তোমাদের। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং অল গাইজ, সো বাই বাই।